আমি এক্ষুনি লাভ দিচ্ছি, দাঁড়াও। আম্মু আম্মু তুমি কি জানো তোমার ভাইয়ের মেয়েটা পুরোপুরি পাগল? জানি। তুমি জানো? হ্যাঁ জানি। তাতে তোমার সমস্যা না, আমার কোনো সমস্যা নেই। কেউ যদি পাগল হয়ে আকাশের চাঁদ ধরার জন্য লাফ দিতে চায়, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। পরি কোথায়? বারান্দায় আকাশের চাঁদ ধরার ট্রাই করছে। তুমি ওকে হেল্প করলে পারতে। কি? হ্যাঁ, আমি ওকে হেল্প করব? আমি যাচ্ছি হেল্প করতে। হাউ ক্যান ইজ ইট পসিবল? তো দেখি পুরাই পাগল। আম্মু চাঁদটাকে আড়াল করে কেন দাঁড়ালো ফুপি? তোমার ছেলে কিছুক্ষণ আগে এসে আমাকে তোমার ছেলে কিছুক্ষণ আগে আমাকে কি? আমাকে আমি বলতে পারবো না, আমার লজ্জা। ওরে বাবা, তোর লজ্জা লাগছে কেন? তুই কি আমার ছেলের বউ? হতে কতক্ষণ? এর মানে কি? এর মানে কিছু না। মানে, তোমার ছেলে কি আমাকে বিয়ে করার যোগ্য? এই, আমার ছেলে ডাক্তার, বিদেশ থেকে পড়ালেখা করে এসেছে। আর তুই? আমিও বিয়ে পাশ করছি, মফস্বলে এর চেয়ে বেশি আর লেখাপড়া করা যায় না দেখে পড়তে পারি না। আর তাছাড়া আমি দেখতে কত সুন্দর। তোমার ছেলে আমার পাশে দাঁড়ালে তোমার ছেলেকে মানাবে আমার সাথে? কোথায় কোন সুন্দরী আর তোমার ছেলে? চুপ, আমার ছেলের নখের যোগ্যতাও তোর নাই। ছি ফুপ্পি, আমার উচ্চতা এতটাও কম না। আর মেয়ে মানুষ বেশি লম্বা হলে তার গাছের মতো লাগে। ওরে আল্লাহ, এখন চল খেতে চল। তুই খাওয়া দাওয়া শেষ করে আমার সাথে ঝগড়া করিস, চল। আচ্ছা, তোকে কি কেউ বলেছে তোর চেহারা একেবারে আমার মার মতো? হ্যাঁ, তোমার ভাই তো প্রত্যেকদিন 10 বার করে আমাকে এই কথা বলে। শুনতে শুনতে কোন মেয়েটাকে পছন্দ করলে? আম্মু একটাও না। কি বলো? কত সুন্দর সুন্দর দেখতে মেয়ে, একটাকেও ভালো লাগলো না? আম্মু তুমি একটা কাজ করো, তুমি গিয়ে পছন্দ করে আসো, ফাইনাল। মামা তো আসেনি। ঠিক আছে, ডেটটাও পাকা করে এসো। হ্যাঁ, মুরব্বীরা বলেছে বিয়ের কাজে দেরি করতে হয় না। তাহলে কালকেই ডেটটা ফিক্স করে ফেলি। তো তাড়াতাড়ি তো দরকার নেই, পরশু করো। ঠিক আছে, এগুলো নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা, আমি আর একটু দেখি, একটু দেখি জাস্ট। এমনি কিন্তু দেখলাম, অন্য কোনো কারণ নাই। কিছুই জানে না, সবার সামনে এরকম সাজগোজ করছে। মডার্ন এনভায়রনমেন্টে বড় হয়েছে তো, তাই একটু মডার্ন। ডোন্ট মাইন্ড, আপনার হাতে পড়লে সব কিছু ঠিক হয়ে যাবে। সরি মম, আমি আবার কি করলাম? নো বেবি, তুমি কিছুই করনি। তুমি একটু রুমে যাও, আমি ওনাদের সঙ্গে একটু কথা বলে আসছি। ওকে, মাই সুইট মম। হাই।
মেয়ের মামা? হাউ সুইট। ওদের বিয়েটা হয়ে গেলে আপনার সঙ্গে অনেকবার দেখা হবে, এই কথাটা ভেবে আমি খুব রোমাঞ্চিত হচ্ছি। আপনার হাজবেন্ড কোথায়? ডিসকাস্টিং। ডোন্ট মাইন্ড, সিঙ্গাপুর। সে তো অনেক দূর। আমরা আজ উঠি। ভাইয়া চলো, ভাইয়া চলো, আসো। চলো। কি ব্যাপার এই সন্ধ্যা রাতে আমার ঘরে? না আসলে হয়েছে কি যে বাসায় তো কেউ নেই, তাই তোর কাছে চলে এলাম। বাসায় কেউ নেই তাই চুপি চুপি এইখানে? কাহিনী কি? হ্যাঁ সরি। সাজু ভাই, কি বিয়ে তো আমার, তুই সাজুগুজু করছিস কেন? নিজেকে আয়নায় দেখার জন্য? তুমি এখন যাও, আমি এখন নিজেকে নিজে আয়নায় দেখি। ওকে, খুব ভালো, দেখ। কালই বিয়ে? হ্যাঁ, কালই রাতে। মেয়ের বাবা বিদেশে চলে যাচ্ছে আর মেয়েটাকে পছন্দ হয়েছে। ভাবলাম বিয়েটা হয়ে যাক, বৌভাতের অনুষ্ঠানটা পরে হবে। তাহলে তো কালই কেনাকাটা করতে হবে। ভাই আমি পরীকে নিয়ে সকালে কেনাকাটা করছি। আচ্ছা, পরী কোথায়? হ্যাঁ, আমি যে খুঁজে নিয়ে আসি। পরী, আমার ছেলে যে বিয়ে কাল রাতে, শুনেছিস? হ্যাঁ শুনেছি। আমার কি করতে হবে? আমার সাথে একটু কেনাকাটা করতে যাবে। যাব। কি ব্যাপার, তোর মধ্যে তো কোনো এক্সাইটমেন্টই দেখছি না। আমার মধ্যে এক্সাইটমেন্ট থাকবে কেন? বিয়ে তো তোমার ছেলে। আমার বিয়ের সময় তো আমি শুধু নাচতেই থাকবো। তোকে তো আমরা বিয়ে দেবো না। কিন্তু আমার তো বিয়ে হবে। আমার বর আসবে ঘোড়ায় চড়ে, মাথায় মুকুট, কোমরে তরবারি, রাজপুত্র। তোকে কে বলেছে? বাবা বলেছে। আচ্ছা ফুপি, তোমার হবু ছেলের বউ কি আমার চেয়ে দেখতে অনেক বেশি সুন্দর? না। তাহলে তুমি তোমার ছেলের বউয়ের জন্য আমাকে একবার প্রস্তাব দিয়ে দেখলেই পারতে। কি অদ্ভুত কথা, তোকে আমি প্রস্তাব কেন দেব? আহা, দিয়ে দেখো না, মানে দেখতেই তো পারো। আচ্ছা যাবি না? এইভাবে না। কিভাবে? বলো, মা পড়ি, তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমি আমার ছেলের বউ করতে চাই। মা পড়ি, তোমাকে আমার খুব পছন্দ, তোমাকে আমি আমার ছেলের বউ করে নিতে চাই। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে দেখো। এখন তুমি যাও। চিন্তা করে দেখো, তুমি যাও।
কখনো ভুল হয়ে যাচ্ছে না তো? আম্মু আম্মু প্লিজ একটু বসো প্লিজ। আম্মু, বিয়েটা একটু পিছিয়ে দেওয়া যায় না আম্মু? কি? আরে তোমার তাড়াহুড়োর জন্য তো এত তাড়াতাড়ি বিয়ে। এখন তো বিয়ে পেছানো সম্ভব না। কি ব্যাপার, তোমার কোনো পছন্দের মেয়ে আছে নাকি? এতদিন তো সব কিছুই বলনি। মা, মানে পরীকে তোমার কেমন লাগে আম্মু? খুব ভালো লাগে। পরি আমার ছেলের বউ হলে তো আমার চেয়ে খুশি কেউ বেশি হতো না। কিন্তু কিন্তু কি আম্মু? আম্মু বলো আম্মু। পরির মাথায় ভীষণ অসুখ, বড় একটা টিউমার, আর দিন দিন ওটা বড় হচ্ছে। ডাক্তার বলেছে পরি যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমাদের ছেড়ে চলে যেতে পারে। আমি একজন ডাক্তার, আমি ওকে পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারি ট্রিটমেন্ট করানোর জন্য। আমি পারি আম্মু, কিন্তু আম্মু মৃত্যুর পর আমার কাছে কোনো হাত নেই। সেই জন্যই তো বলছি বাবা, আমার একমাত্র ছেলে তুমি। উপি পরি 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 পরি, পরি, এই পরি, হাই পরি। পরি, তাই তো মনে হচ্ছে। পানিটা দাও তো। পরি, ভাইয়া কোথায়? পরি, 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 কি হয়েছে? হাই পরি। মামা বসো মামা। ভাইয়া ও তো অজ্ঞান হয়ে গেছে, ওর কি প্রায় এরকম হয়? বেশি কষ্ট পেলে এরকম হয়। ওর আবার কিসের কষ্ট? ওর মায়ের কথা মনে পড়লে কষ্টটা আরো বেড়ে যায়, কিন্তু কাউকে বুঝতে দেয় না, নিজে নিজেই সবকিছু লুকিয়ে রাখে। পরি,